আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে তাহলে তোমাদের প্রবলেম, আমার প্রবলেম নেই, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু অন্য স্কুলও শুনতে পাচ্ছে, যেমন বোরাল বালিকা বলল শুনতে পাচ্ছে। এটা তোমাদের টেকনিক্যাল প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম। এবার শুনতে পাচ্ছ? দেখো তো, শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার? বেশ, ঠিক আছে, তাহলে আমি বলছি। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? দেখো, হোয়েন অ্যান অ্যাকশন ইজ ডান টু দ্য সাবজেক্ট, না হোয়েন, লেখো হোয়েন এ সাবজেক্ট, হোয়েন এ সাবজেক্ট does something, does something, stop, stop দাও, the verb is used directly, the verb is used directly, এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। এবার লেখো প্যাসিভ ভয়েস, PASSIVE, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস লেখো, when an action, when an action is done to the subject, when an action is done to the subject, DONE, 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 done to the subject. আর লেখো the verb form, the verb form, VERB, the verb form is used indirectly, is used indirectly. তাহলে দুটো জিনিস পেলাম, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। এবার দেখো এক্সারসাইজ 5, এবার তোমরা তোমাদের বইতে দেখো এক্সারসাইজ 5 বলছে নীলা, নীলা হ্যাজ বট এ বুক, নীলা একটা বই কিনেছে। এখানে সাবজেক্ট কে তোমরা বলার চেষ্টা করো, আমি শুনতে পাবো। হু ইজ দ্য সাবজেক্ট? নীলা। হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, এখানে ভার্ব ফর্ম হচ্ছে বট, বট মানে বাই থেকে এসছে, BUY, এটা ডাইরেক্টলি ব্যবহার করা হয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েস। মানে তার মানে বললাম এটা বাইং, তো মানে কেনাকাটা করা, এটা তো একটা একটা অ্যাক্টিভ অ্যাকশন, এটা একটা অ্যাকশন, এই অ্যাকশনটা সরাসরি ব্যবহার করা হয়েছে, সেই জন্য নীলা হ্যাজ বট এ বুক, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। তোমরা এইটাকে যদি প্যাসিভ ভয়েসে লিখতে চাও তোমাদের লেখার মধ্যে, তাহলে কি হবে বলো? এটাকে যদি প্যাসিভ ভয়েসে তোমরা লিখতে চাও তাহলে কি হবে? এটাকে যেটা অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে এ বুক, এ বুকটা তখন সাবজেক্ট হয়ে যাবে। উল্টে দাও, লেখো এ বুক হ্যাজ বিন বট, হয়েছে, এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। তাহলে প্রথম বাক্যে নীলা ওয়াজ দ্য সাবজেক্ট আর বুকটা ছিল অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসে উল্টে গেল ব্যাপারটা, অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট আর সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট। এই ব্যাপারটা কি বলে? চেঞ্জ অফ ভয়েস। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? এখানে মেন যে ভার্ব সেটা হচ্ছে কেনাকাটা করা, তার ইংরেজি কি? বাই, BUY।
বাই মানে কেনাকাটা করা। তা সেখানে যদি আমরা চেঞ্জ করি বাই, বট, বট, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ফর্ম, দ্বিতীয় বটটা হচ্ছে পাস্ট টেন্স ফর্ম, আর তৃতীয় বটটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন চেঞ্জ অফ ভয়েস, যখন প্যাসিভ ভয়েস হবে, তখন ওই পার্টিসিপল ফর্মটাকে কাজে লাগাতে হবে। আর একটা লেখো, দ্বিতীয়টা দেখো, 2 নম্বর দেখো কি আছে পড়ো। দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। কেন? এখানে সাবজেক্ট কে? বলো এখানে সাবজেক্ট কে? হ্যাঁ, দে 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 দে, দেটা সাবজেক্ট। আর এটা কোনটা? অ্যাকশন ভার্ব কোনটা? ভার্ব কোনটা? অ্যাকশন ভার্ব সিন, সিন, এটা অ্যাকশন ভার্ব। আর অবজেক্ট কোনটা? ক্রিকেট ম্যাচ। তাহলে দেটা সাবজেক্ট, অ্যাকশন ভার্ব সিন, সি মানে সিন, আর অবজেক্ট হচ্ছে ক্রিকেট ম্যাচ। এবার তুমি এইটাকে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে তুমি এবার চেঞ্জ করো, এটাকে প্যাসিভ ভয়েসে করো। তাহলে এবার উল্টে দাও, উল্টে দাও, অবজেক্টটাকে নিয়ে এসো আগে। লেখো দ্য ক্রিকেট ম্যাচ, দ্য ক্রিকেট ম্যাচ হয়েছে। উইল হ্যাভ বিন সিন, উইল হ্যাভ বিন সিন বাই দেম। লেখো উইল হ্যাভ বিন সিন বাই দেম, উইল হ্যাভ বিন, BWN, সিন বাই দেম। এই যে সিন, SWN, এটার অ্যাক্টিভ ভার্ব হচ্ছে সি, প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি? স। পাস্ট পার্টিসিপল কি? সিন। যেহেতু প্যাসিভ ভয়েস হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে ওই পাস্ট পার্টিসিপল এর ফর্মটা ব্যবহার করতে হলো। আর এখানে টেন্সটা আছে উইল, উইল মানে কোন টেন্স? উইল ব্যবহার হলে ফিউচার টেন্স। গুড, ফিউচার টেন্স। সেজন্য দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ, একটা বিন ব্যবহার করতে হবে, BEEN, হ্যাভ বিন। এবার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, হ্যাভ বিন সিন। এবার আসবে বাই, বাইটা তো আনতেই হবে, বাই না হলে প্যাসিভ ভয়েস হবে না, কিছুতেই হবে না। বাই দেম, এটা ইনডাইরেক্টলি ইউজ হচ্ছে। 3 নম্বর বাক্যটা দেখো কি আছে, পড়ো পড়ো। ভোলা হ্যাড সিন এ টাইগার। এখানে সাবজেক্ট কে? ভোলা। অবজেক্ট কে? হ্যাঁ, অবজেক্ট কে? টাইগার, টাইগার, টাইগার। আর সাবজেক্ট হচ্ছে ভোলা। আর ভার্ব কোনটা? অ্যাকশন ভার্ব সিন, সিন, হ্যাঁ সিন। আর হ্যাড সিন, এটা কোন টেন্সে আছে? এই যে হ্যাড সিন, এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ। এবার তুমি এটাকে প্যাসিভে নিয়ে যাও, করো, চেঞ্জ করো। এই টাইগার, এই টাইগার হলো হ্যাড বিন সিন বাই ভোলা, কারেক্ট। লেখো এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। লাস্টেরটা দেখো কি আছে, 4 নম্বর, ডি। দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। কি আছে দেখো, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট।
আছে? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নার্স, অবজেক্ট দ্য পেশেন্ট। অ্যাকশন ভার্ব কোনটা হবে বলো? অ্যাকশন ভার্ব কোনটা? অ্যাটেন্ড। এটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্স। হ্যাঁ, জোরে বলো, কনফিডেন্স নিয়ে জোরে বলো, ফিউচার টেন্স। খুব ভালো বলেছো, কারেক্ট। এবার এটাকে প্যাসিভে চেঞ্জ করো, প্যাসিভ ভয়েস করো, বলো বলো। কই? বলো বলো বলো, শুনতে পাচ্ছি আমি, বলো। অবজেক্টটাকে আগে দাও, অবজেক্টটা আগে নিয়ে এসো। দ্য পেশেন্ট, তাই তো? হ্যাঁ, টেন্স আছে উইল, তাহলে উইল বি। দ্য পেশেন্ট উইল বি। এবার অ্যাটেন্ডের পার্টিসিপল ফর্ম কি হবে? অ্যাটেন্ডের পার্টিসিপল ফর্মটা কি হবে বলো? অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডেড। হ্যাঁ, তাহলে দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। তাহলে চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বললাম, তাই তো? আচ্ছা, তার উপরে এক্সারসাইজ 4-এ দেখো, চারটে এক্সারসাইজ 4টা দেখো। এবার এক্সারসাইজ 4, শি হ্যাড সাং এ সং। সে একটা গান করেছে, এটাকে চেঞ্জ করো, কি হবে বলো? বলো বলো। এ সং, এটা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ বিন সাং, হ্যাজ বিন সাং বাই হার। আগে দেখে নিতে হবে কোন টেন্সে লেখা আছে। হ্যাঁ, এই যে সাং, সাংটা এসছে সিং থেকে। সিং, স্যাং, সাং, তিনটে ফর্ম আছে। স্যাং হচ্ছে পাস্ট টেন্স, SANG। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, SUNG। আচ্ছা, দ্বিতীয়টা দেখো। হ্যাঁ, এ সং হ্যাজ বিন সাং বাই, ও ওটা তো করেই দিয়েছে, সরি সরি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা তো করে দেওয়া আছে আনসার, আমি এত লক্ষ্য করিনি। যেমন হি উইল ড্র এ পিকচার, দেখো এ পিকচার উইল বি ড্রন বাই হিম, তাই তো? এগুলো তোমাকে বোঝাবার জন্য তোমাকে করে দেওয়া হয়েছে, আমি শুধু নিয়মটা তোমাকে জানালাম। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথম কাজ হচ্ছে, যে বাক্যটা তোমাকে দেবে সেখানে দেবে সাবজেক্ট কে, অবজেক্ট কে, অ্যাকশন ভার্ব কোনটা, আর কোন টেন্স আছে। এই চারটে জিনিস তোমাকে ইউ হ্যাভ টু অবজার্ভ। তোমাকে চারটে জিনিস দেখতে হবে। কি কি বললাম বলো? নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 অবজেক্ট, নাম্বার 3 বলো টেন্স। কি কি বললাম আবার বলছি? সাবজেক্ট, অবজেক্ট আর টেন্স। এই টেন্সটাও বুঝতে হবে কোন টেন্সে লেখা আছে। আর অ্যাকশন ভার্ব কোনটা? অ্যাকশন ভার্ব, যে ভার্বের দ্বারা কাজ বোঝানো হয়, অ্যাকশন ভার্ব। সেই ভার্বটার আবার তিনটে, সেই ভার্বটা তিনটে ফর্ম আছে। প্রেজেন্ট টেন্স ফর্ম, পাস্ট টেন্স ফর্ম, একটা কি বললাম, ফিউচার টেন্স ফর্ম। শুধু তাই নয়, প্রত্যেকটা ভার্বের আবার আরো তিনটে করে ফর্ম আছে। তার মানে মোটামুটি তিনটে টেন্সে 3 4 12টা ফর্ম আছে। তোমরা নিশ্চয়ই তোমাদের স্কুলে তোমরা গ্রামারে নিশ্চয়ই শিখেছো অলরেডি, 7 8-এ নিশ্চয়ই শিখেছো।
এই যে টেন্স স্ট্রাকচার, টেন্সে এরকম প্রত্যেকটা 4টে করে আছে। প্রেজেন্ট টেন্সের 4টে ফর্ম আছে, পাস্ট টেন্সের 4টে, ফিউচার টেন্সের 4টে, 3 4 12টা। এখন এবারে তোমাকে দেখতে হবে তুমি যে সেন্টেন্স যেটা তোমাকে এখানে প্রশ্ন দিচ্ছে সেটা কোন টেন্সের লেখা আছে। যেমন শি হ্যাড সাং এ সং, এটা প্রেজেন্ট টেন্স তো বটেই, এটা কোনটা প্রেজেন্ট টেন্সের কোন ফর্মটা বলো বলো বলো। হ্যাঁ 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 প্রেজেন্ট, শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং তোমাকে যখন আনসার দিতে হবে, তোমাকে যখন আনসার দিতে হবে তখন ওই টেন্সটাকে মেনটেন করতে হবে, ওই টেন্সটাকে মেনটেন করতে হবে, নইলে হবে না। আচ্ছা এবার দেখো এক্সারসাইজ 6, একদম নিচে নামো, এক্সারসাইজ 6 দেখো, এক্সারসাইজ 6 কি আছে দেখো, 4টে সেন্টেন্স আছে, দেখেছো 4টে সেন্টেন্স, দেয়ার আর 4 সেন্টেন্সেস। নাম্বার এ, ডু দ্য সাম, এখানে SUM সাম, সাম মানে কি কে বলবে? সাম মিন্স অঙ্ক, অঙ্ক। আর SOME সাম একই উচ্চারণ, সাম মানে কিছু। এদিক ওদিক তাকিও না, আমি যেটা বলছি তোমার খাতার দিকে রাখো, কান দাও। SUM সাম মানে অঙ্ক। আবার আরেকটা সাম বলি আমরা, SOME সাম, সে সাম মানে কিছু, সাম। তো বলছে ডু দ্য সাম, এখানে কোনো টেন্সের ব্যাপার নেই, এখানে সেন্টেন্সটাকে আমি দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে একটা অর্ডার আছে, অঙ্কটা করো বা অঙ্কটা কষে ফেলো, দেয়ার ইজ এ কমান্ড, একটা অর্ডার দেওয়া হচ্ছে। এইরকম বাক্যকে যখন তুমি চেঞ্জ করবে তখন প্রথমেই লিখতে হবে লেট, এটা একটু অন্যরকম লেখো, LET লেট, এই বাক্যটা অন্যরকম, লেট। দ্য সাম লেখো, লেট দ্য সাম। এবারে বি ভার্ব আনতে হবে, ভয়েস চেঞ্জ করতে গেলে, প্যাসিভ ভয়েসে নিতে গেলে বি ভার্ব আনতেই হবে, BE। তাহলে এখানে তো কোনো পারফেক্ট বা পাস্ট বা ফিউচার কিচ্ছু নেই, বি ভার্বটাকে সরাসরি লেট দ্য সাম বি, কি হবে এবারে বি, কি লিখবো? বি, হ্যাঁ কি হবে বলো? ডান, লেখো, লেট দ্য সাম বি ডান, কারেক্ট। তাহলে ডুটা হচ্ছে অ্যাকশন ভার্ব, তার পাস্ট টেন্স ফর্ম ডিড, তার পাস্ট পার্টিসিপল বা PP ফর্ম হচ্ছে ডান। তাহলে তুমি যখন কোনো সেন্টেন্সকে কোনো কমান্ড মুডে দেখবে, অর্ডার করে দেখবে, কোনো সেন্টেন্স থাকতে পারে তো অর্ডার করা, যেমন ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, তখন লেট ব্যবহার করতে হবে, সেটা কিন্তু তোমার এই বাক্যের মধ্যে নেই, এই লেট শব্দটাকে ব্যবহার করতে হবে। তারপরে দেখো কি আছে, দ্বিতীয় বাক্যটা পড়ো, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এটা কোন ভয়েসে লেখা আছে বলো, এটা কোন ভয়েসে লেখা আছে? এটা এটা না, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, কেন বাই আছে দেখেছো, বাই। এটা হচ্ছে এটা সাইন, চিহ্ন, বাইটা দেয়া মানে একটা চিহ্ন, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের মার্ক বা সাইন। তাহলে বাক্যটা তো প্যাসিভে দেয়া আছে, তাহলে তোমাকে এটাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, বলো কি হবে?
এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে she was written আছে past tense। না 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 না, হবে না, হবে না, এটা past tense এ আছে, was written। তা তোমাকে past tense এই উত্তর দিতে হবে। তা রাইট এর past tense বলো, বলো past tense এর ফর্ম বলো, wrote, WROTE। তাহলে কি হবে বলো, wrote the she wrote the poem, she wrote the poem। আবারও বলছি, তোমাকে টেন্সটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং যখন তুমি আনসার করবে তখন সেই টেন্সে আনসার দিতে হবে, নইলে কিন্তু হবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। তা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বারবার বলছি, এই রুলটাকে মনে রাখো। আর প্যাসিভ ভয়েসের একটা চিহ্ন হচ্ছে বাই, তোমাকে আনতেই হবে। আর তোমাকে তিনটে ফর্ম মনে রাখতে হবে ভার্বের, প্রেজেন্ট টেন্স ফর্ম, পাস্ট টেন্স ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমাদের গ্রামার বইতে লেখা আছে। যেমন ডু, ডু ডিড ডান, হবে না? গো এন্ড গান। যেমন খাওয়া, ইট, ইট এট ইটেন। আবার কিছু কিছু ক্ষেত্রে পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল একই থাকে, কিছু কিছু ক্ষেত্রে একই থাকে। যেমন বাই, BUY, বাই মানে কেনা, পাস্ট টেন্স কি হবে, বট, পাস্ট পার্টিসিপল বট, নো চেঞ্জ। এগুলো তোমাকে শুধু তো এই ছোট ক্লাসে, এই ছোট ক্লাসে এইভাবে, এটাই তো স্বয়ংসম্পূর্ণ নয়, সবটা নয়। তোমাকে অ্যাট হোম, বাড়িতে তোমাকে চেষ্টা করতে হবে, বাড়িতে গ্রামার বই পড়তে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। লিখে রাখো, এটা বাড়িতে দেখে নেবে তোমাদের গ্রামার বইতে, কনজুগেশন অফ ভার্বস, CONJUGATION। আবার বলছি, CONJUGATION, কনজুগেশন অফ ভার্বস। মানে ক্রিয়াপদে নানান রকম রূপ পরিবর্তন হয়, ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। ডু ডিড ডান, বাই বট বট, স্লিপ স্লেপ্ট স্লেপ্ট, কাট কাট কাট, এখানে নো চেঞ্জ, কাট কাট কাট, তিনটে ফর্মই সেম, সিইউটি সিইউটি সিইউ। এগুলোকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। মনে থাকবে, কনজুগেশন অফ ভার্ব। তোমাদের গ্রামার বইতে, তোমাদের বাড়িতে যে গ্রামার বই আছে সেখানে এই তোমার ইন্ডেক্সে মানে সূচিপত্রে লেখা আছে, দেখো, কনজুগেশন অফ ভার্ব। সেগুলো যদি পড়ে নাও তাহলে অনেকটা আয়ত্ত হবে। এটা আমার কথা শুনে শুধু হবে না, ইউ শুড টেক হেল্প ফ্রম ইউর গ্রামার বুক, ঠিক আছে? আচ্ছা, তিনটে দেখো, ওপেন দ্য ডোর, 3 নম্বরটা দেখো কি আছে, নাম্বার সি, দরজাটা খোলো। কমেন্ট করছে, চেঞ্জ করো, বলো, কমেন্ট করলে কি হবে, অর্ডার করলে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, লেট, লেট আছে, লেট, হ্যাঁ লেট বলো, লেট, লেট, হ্যাঁ, লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড, দরজাটা খোলো। এটাও একটা চেঞ্জ হলো, ভয়েস চেঞ্জ। আবার এটাকে ঘুরিয়ে বলতে পারি, হ্যাঁ, যে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, দরকার নেই, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, এটাও তুমি বলতে পারো।
কিন্তু অ্যাজ পার গ্রামার এটা তোমার মনে রাখতে হবে, লেট দিতেই হবে, লেট দিতেই হবে যেখানে তোমাকে অর্ডার করছে বা বা তোমাকে যেখানে কমেন্ট করছে তোমাকে বলতেই হবে। আর লাস্টে কি আছে দেখো, এটা শেষ, দ্য ম্যান ইজ নোন টু মি, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। তাহলে বলো আই আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। এটা অ্যাক্টিভ ভয়েসে হলো। কেন হলো? মিটা আই হয়ে গেল, আর ওটা প্রেজেন্ট টেন্স ফর্ম নো, কাকে চিনি? লোকটাকে, দ্য ম্যান, আই নো দ্য ম্যান। অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, পাল্টাপাল্টি হলো। তাহলে আমরা আজকের ক্লাসে, ক্লাস স্টুডেন্টস অফ ক্লাস 9, আমি বলি আজকের ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে চেঞ্জ অফ ভয়েসটা একটু পড়ে নিলাম, ঠিক আছে? এর পরের দিন আবার তোমাদের শুরু হবে টেক্সট। আমি একটু ভয়েস চেঞ্জটা বললাম, এবার শুরু হবে টেক্সট। আগামী সপ্তাহের ক্লাসে আবার শুরু হবে তোমার টেক্সট। আবার কিছুদিন পরে টেক্সট পড়ার পরে আবার আমরা এরকম গ্রামারের কোনো একটা বিষয় নিয়ে পড়বো। তার যেটা আলোচনা হলো বাড়িতে একটু দেখো, কনসাল্ট ইউর গ্রামার বুক প্লিজ। তোমাকে সব সময় ভয়েস চেঞ্জের নিয়ম কটা মনে রাখতে হবে, কারণ এগুলো না হলে তুমি লেখালেখি করতে পারবে না। প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং, লেটার রাইটিং, ডায়লগ রাইটিং কিচ্ছু করতে পারবে না। তো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে দিয়ে দাও। আজকে তোমরা 18 তারিখে ইউ আর অল প্রেজেন্ট, এগুলো তোমরা দিয়ে দাও। অ্যাটেন্ড করলে ক্লাস, তোমাদের ইনবক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাটেনশন। Let us wait for our next week class. Thank you.